হারামজাদি, তোর এত বড় সাহস আমার বাবা আমার সামনে মাথায় কাপড় দিস? খোল খোল মাথার কাপড়, খোল খোল মাথার কাপড়। রাশেদ, মুখ সামনে কথা বল। কিন্তু রমজান মাস, এমনিতে বৌমা রোজা আছে, তুই বউটার সঙ্গে এমন ব্যবহার করতে পারিস না। তুমি চুপ করো বাবা। কি কাণ্ড! বউকে কেন বিপদের দিকে ঠেলে দিচ্ছেন স্বামী? এর কারণ জানতে হলে পুরো ভিডিওটিতে চোখ রাখুন। বোমা, আমি বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো। বাবা তেমন কিছু লাগবে না, আপনি একটু ইফতারি নিয়েন আর কাঁচামরিচ। ওরে শালা হারামজাদি, আর কত বড় সাহস, ওই নীল লর্জর মতো আমার বাপের সামনে মাথায় কাপড় দিল। দাঁড়া শালা, ওর একদিন কি আছে আমার একদিন। চিন্তা করে দেখো, আর কিছু কোনো কিছু লাগে তাহলে বলো, আমি কিন্তু গেলাম। আচ্ছা বাবা, কিছু লাগবে না, যান। আচ্ছা। হারামজাদি, হারামজাদি, তোর এত বড় সাহস আমার বাবা আমার সামনে মাথায় কাপড় দিস? খোল খোল মাথার কাপড়, খোল খোল মাথার কাপড়। এ বাবা মারছিস কেন? রাশেদ, মুখ সামনে কথা বল। কিন্তু রমজান মাস, এমনিতে বৌমা রোজা আছে, তুই বউটার সঙ্গে এমন ব্যবহার করতে পারিস না। তুমি চুপ করো বাবা, ওর আজকে উচিত শিক্ষা হওয়া দরকার। কি বলছিস এসব তুই? শুনবে শুনবে মা? তাহলে তাহলে শোনো। কিরে, কোনটি গেছিল তুই? কে সেটা কি তো কয়ে যাওয়া লাগবে? সালাম ভাই, কি যুগ আলো সালাম ভাই, এই যুগের মেয়ে করে লগ্ন লজ্জা সরমই নাই। পদ্মা সহিত তো চলা তো দূরের কথা, মাথার কাপড়ও দেয় না। হাই রে, কি যুগ আসলো। কিরে, তুই যে সারাদিন ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস, হাট বাজারে মার্কেটে যাস, অন্তত আদবের সহিত মাথায় কাপড় তো দিতে পারিস। এ তোর এত জ্ঞান দেওয়া লাগবে না আমার। শোন, আমি আমার মাথার কাপড় দিব না দিব না সেটা আমার ব্যাপার। শোন, তোর যার দেখা লাগবি তাই দেখবি, আর যদি না দেখা লাগে তাই চোখ বন্ধ করে থাকবি। আজারে পেশাল লিয়েছে যত সব। এবার বুঝেছো বাবা আমি কেন এরকম করছি? আর তুই সারা বছর মাথায় কাপড় নাই, নির্লজ্জ বেহায়ার মতো সারা পাড়া ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াস, আর আজকে রমজান মাস দেখে এমন ভাবে শ্বশুর শাশুড়ির সামনে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আসিস, মনে হচ্ছে তোর মতো সুফি বান্দার কেউ নাই। কে রে, 11 মাস সারা পাড়া ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াইছিস বেপর্দা হয়ে, আর আজকে রমজান মাস আসছে দেখে সুফি বান্দা হয়ে গেছো না? বাকি 11 মাস কি মারছে? হ্যাঁ রমজাদি, খোল 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 রমজাদি। ওগো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। এই যে আজ থেকে আমি ওয়াদা করলাম আর জীবনে বেপর্দা ভাবে ঘুরে বেড়াবো না। আমি তো এই জন্মে অনেক পাপ করছি, আল্লাহ আমাকে মাফ করবি কিনা আমি নিজেও জানি না, কিন্তু তোমাকে কথা দিলাম আর বাকি জীবনটা আমি পর্দার সহিত ঘুরবো। বউ, তোর কথায় আজকে আমি খুবই খুশি হলাম। তুই কি জানিস অধিকাংশ নারী জাহান্নামে যাবে শুধুমাত্র এই মাথায় কাপড় না দেওয়ার কারণে। Subscribe to my channel.